হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খান কিন্তু আইটেম সংয়ের কিং। এই কথাটা কেন বলছি? কারণ আমি বাংলায় যত স্টার সুপারস্টার রয়েছে তাদের ভিতরে দেখলাম যে শাকিব খান কিন্তু সব থেকে বেশি আইটেম সং বা এই যে বলে না যে একদম একটা মানে ঝিঙ্কু গান যাকে বলা যেতে পারে, ঠিক আছে, এই ধরনের গান শাকিব খান সব থেকে বেশি নিজের ক্যারিয়ারে করেছেন। তো আমি আপাতত কিছু উপমা দিচ্ছি বা কিছু এক্সাম্পল দিচ্ছি, তার বাইরেও প্রচুর করেছেন উনি। তবে এইগুলো হচ্ছে মানে মূলত আর কি আমার 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 চোখে দেখা সব থেকে ভালো যদি কিছু হয় সেগুলো হচ্ছে এইগুলো। দেখো, গান হিসেবে যদি শাকিব খানের সব থেকে ভালো গান যেটা থেকে আমি শাকিব খানকে চিনেছিলাম সেই অল্প বয়সে আর কি, সেই সময় দেবো তোকে দেবো ষোলো আনা করিস না বাহানা, এই গানটা থেকে চিনেছিলাম আর কি। এটা শুভশ্রী ছিল। তো এটা ঠিক আইটেম সং নয়, তবে ওই সিনেমার ভিতরেই নবাবের ভিতরেই একটা গান ছিল যেটা ছিল হচ্ছে ও ডিজে একটা ঝাক্কা নাক্কা গান বাজা। তো এই গানটা আমার হেভি লেগেছিলো এবং শুভশ্রীকেও দারুণ লেগেছিলো। তখন শুভশ্রীকে দেখতে অনেক সুন্দর ছিল, এখনকার মতন নয় কিন্তু। তো আমি এটাই দেখলাম যে তখন দারুণ দুর্দান্তভাবে ওয়ার্ক করেছিল এবং শাকিব খানকেও দারুণ লাগছিল। আর সেই সময় থেকে শাকিব খানের না একটা শিকারি হোক, শিকারিতে দেখবে শ্রাবন্তী ছিল, তারপরে তোমার নবাব, এই ছবিগুলো শুভশ্রী ছিল। তো এই ছবিগুলো থেকে না ওরা একটা ভালো ছবি করার দিকে যে একটা ঝোঁক বা যাওয়া, সেটা কিন্তু তৈরি হয়েছে এবং সেখানে গুণগত মানেও ভালো ছবি বা দেখতে শুনতে যে একটা ঝাঁ চকচকে ব্যাপার, সেটাও কিন্তু বাংলাদেশের শাকিব খানই নিয়ে এসছে। এবং তারপরে তো তুফানের মাধ্যমে তো নিয়ে এসছি, সরি ফর দ্য পাওয়ার কাট। আচ্ছা, এবার তুমি দেখো পরবর্তী যে ছবিটার কথা আমি বলবো বা পরবর্তী যে গানটার কথা বলবো, সেটা সবাই তোমরা খুব পছন্দ করেছো, তুফানের দুষ্ট কোকিল, লাগে উড়াধুরা, এই দুটো গানের কথা আমি বলছি। সেখানে আবার মিমি চক্রবর্তী, এবং সেখানে মানে জাস্ট উষ্ণতা ছড়িয়ে দিয়ে গেছে, ভয়ঙ্কর লেভেলে ছড়িয়ে দিয়ে গেছে এবং দারুণভাবে সেটা কিন্তু প্রেজেন্ট করা হয়েছে বা দারুণভাবে সেটা কিন্তু লেগেছে দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। এই গানটাও কিন্তু দুর্দান্ত একটা গান বলা যেতে পারে। মানে দুষ্টু কোকিল বা লাগে উড়োধুরা নিয়ে আমি আর কি বলবো, ওটা তো পাবলিক একদম মাথায় তুলে একদম মানে কী বলবো 500 মিলিয়নের কাছে পৌঁছে দিয়েছে। তো এরকম একটা গান, এরকম বাংলা গান দুষ্টু কোকিল, লাগে উড়োধুরা, এগুলো ব্যাপকভাবে ওয়ার্ক করেছে এবং সেটাও কিন্তু শাকিব খানের। দেখো, দুষ্টু কোকিল একটা আইটেম সঙের ভিতরেই পড়ছে কিন্তু। এবার চাঁদ মামা গানটায় চলে আসি, বরবাদেও কিন্তু চাঁদ মামা রয়েছে এবং সেটাও পাবলিক প্রচণ্ড পছন্দ করেছে। নুসরাত দিও ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে এবং বলা যেতে পারে ওই মিমিদির যে বলে না যে একটা জেস্চার, সেটাকেও কোথাও গিয়ে ব্রেক করে বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে নুসরাত দি জাস্ট পারফরমেন্স যা দিয়েছে সেটা দিয়েই বেরিয়ে গেছে এবং সাকিব নুসরাত এই জুটিটাও ব্যাপকভাবে ওয়ার্ক করে গেছে, যে কারণে ওই জিনিসটা হয়ে বেরিয়ে গেছে। তো শাকিব খান নিজের জীবনে তার ফ্যান্সদের জন্যে হোক বা পাবলিকের জন্য হোক, শাকিব খান প্রচুর আইটেম সং করেছে। এর বাইরেও শাকিব খান প্রচুর আইটেম সং করেছে। আমি জাস্ট কয়েকটা বললাম, আমার এখানকার হিরোইন যতজন ছিলেন তার ভিতর দিয়ে আমি কয়েকটা বললাম, যে একটা শুভশ্রী, একটা মিমি, একটা নুসরাত, এই তিনজনের কথা আমি বললাম। এর বাইরেও শাকিব খান আরও প্রচুর আইটেম সং করেছেন এবং যদি তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, আইটেম সঙের হিস্ট্রি যদি দেখো ভালো করে, তাহলে দেখা যাবে শাকিব খানের জীবনের কেরিয়ারে প্রচুর ছবিও তো রয়েছে, প্রচুর ছবি করেছেন শাকিব খান। সেই কারণে তার মানে প্রচুর আইটেম সংও রয়েছে। মানে অ্যাকচুয়ালিতে তার ছবিতে প্রচুর আইটেম সং ইত্যাদি থাকতো। তো এটা মানে প্রিভিয়াস টাইম থেকে একদম প্রথম দিন থেকে আজ অবধি, যে কারণে আজকে এই কথাটা বলাই যায় যে শাকিব খান কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আইটেম সং কিংও। এবার তুমি বলবে আইটেম সং দিয়ে এত কি মাথা ব্যথা আছে, এটা নিয়ে এত কথা বলার মতন কী আছে? মানে বাংলায়ও যদি যত আইটেম গান হয়েছে তার ভিতরে সবথেকে বেশি আইটেম গান কিন্তু শাকিব খানের জন্য হয়েছে। এবার খুব সবথেকে বেশি হিট আইটেম সংও যদি তুমি দেখো, তাহলে সেটাও কিন্তু শাকিব খান দুষ্টু কোকিল দিয়ে করতে পেরেছিল এবং সেটা ইপার বাংলা হোক বা ওপার বাংলা, সব জায়গায় ওই দুষ্টু কোকিলটাই বেজেছে কিন্তু এখনও বাজে, কিন্তু আমাদের এপার বাংলাতেও বাজে স্পেশালি বলতে গেলে। আচ্ছা, এবার তোমাদেরকে একটা মানে খুব সুন্দর একটা জিনিস বলে, আইটেম সং দিয়ে কী বা হবে, কী হাতি ঘোড়া হবে, এই জিনিসটা যাদের ভাবনা বা যাদের চিন্তা ভাবনা, তাদের আমি এই কথাটা বলবো যে আইটেম সং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কারণ যারা আইটেম সং গান তাদের একটা জায়গা হয়, সিঙ্গাররা হয় তবু অন্য কোনো গানে করে নিতে পারবেন, কিন্তু যারা আইটেম সনের ব্যাক ডান্সার তাদের একটা জায়গা হয়, যারা সেট কস্টিউম ডিজাইন করেন তাদের একটা জায়গা হয়। এবং এই ঝাঁ চকচকে এই ধরনের গান হলে পাবলিক কিন্তু হেভি দেখে। মানে আমি দেখেছি এটা, মানে সে তুমি পেয়ারে লালি বলো বা আমাদের এখানে মানে যে ধরনেরই কোকাকোলাই গানটা বলো, মানে যেটা সোহম শ্রাবন্তীর ছিল, তা আইটেম সং মানেই কিন্তু একটা বাওয়াল কিছু হয়, ঠিক আছে। এবং সেটাতে মানে লোকের ওই বলে না যে একটা চার্জড আপ হয়ে যাওয়া, সেই চার্জড আপ হয়ে যেতে হয়।
তো সেইটাই আর কি আইটেম সং আমরা আমাদের হিরোদের ক্ষেত্রেও চাই, আমাদের এপার বাংলার হিরোদের ক্ষেত্রে অনেক দিন পাই না। দেবদার গানও মানে দেবদার সিনেমাতেও পাই না, জিদ্দার সিনেমাতেও পাই না, বাট শাকিব খান কিন্তু এখনও কন্টিনিউয়াসলি প্রতিটা ছবিতেই কম বেশি আইটেম সং রাখছেন। মানে আমরা যদি দেখি তুফান, বরবাদ, অলমোস্ট প্রতিটা ছবিতেই তিনি কিন্তু রাখছেন আর কি, এবং ভালোও লাগছে সেগুলো দেখে, তাই না? এবং তার একটা ক্রেজ কিন্তু অন্য লেভেলের হয় যখন আইটেম সং ইত্যাদি হয়, মানে একদম কমার্শিয়ালের শেষ মানে পোর্শন আর কি বলা যেতে পারে। কমার্শিয়াল ছবির একদম সমস্ত রকম মশলা আর কি, তার একটা সবথেকে বড় মশলা হচ্ছে আইটেম সং। তো এই ছিল আমার মতো মানে আমার মনের মতন করে একটা ভিডিও, আমি নিজের মতন করে কথা বলার চেষ্টা করলাম। আমার মনে হলো যে এই জিনিসটা তো সত্যি শাকিব খান মানে আইটেম সঙেরও কিং বলা যেতে পারে, প্রচুর আইটেম সং ওনারই, এবং হিটও, মানে একটা আইটেম সং এমন নয় যে খারাপ বা ভুল, তো আইটেম সংগুলো ব্যাপকভাবে চলেওছে আর কি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই এই ভিডিওটা পাওয়ার কাট ভিডিও, বারবার আসতে যাচ্ছে। বাই।